বৈধতার বড় সুযোগ পাচ্ছেন লেবাননের প্রবাসীরা। নানা সুবিধা নিয়ে রেমিটেন্স যোদ্ধাদের পাশে বাংলাদেশের বৈরুত দূতাবাস। মালদ্বীপে এশিয়া আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা, রপ্তানি খাতে বড় অবদান রাখবে বলে মত সংশ্লিষ্টদের। এবং ২০ মে পঞ্চম ধাপে গড়াচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। বনগাঁও আসনে ভোটের জন্য ৩ দিন বন্ধ থাকবে বেনাপোল সীমান্ত। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। এবার লেবানন থেকে ব্যাংকে খুব সহজেই নতুন অ্যাকাউন্ট খোলার সুবর্ণ সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সাথে পেতে যাচ্ছেন বৈধ হবার সুযোগ। দেশটিতে বসবাসরত প্রবাসীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দেশটিতে বসবাসরত রেমিটেন্স যোদ্ধারা। লেবানন থেকে মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লেবাননে প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বৈধকরণ প্রক্রিয়ার সেবা নিশ্চিতে দূতাবাসের কনসুলার ই পাসপোর্ট কার্যক্রম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা চালু করেছে। শনি ও রবিবার বন্ধের দিনেও ত্রিপোলিতে সেবা কার্যক্রম চলমান থাকে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান উপস্থিত থেকেই সকল কার্যক্রম পর্যালোচনা করেন। দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান বাকিউল্লাহ বাংলাদেশিদের সুবিধার্থে এসব কার্যক্রম পরিচালনা করেন। নতুন করে এই সেবায় যুক্ত হয়েছে বিনামূল্যে লেবানন থেকে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবর্ণ সুযোগ। দূতাবাসের কর্মকাণ্ডে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের সোনালী ব্যাংকের একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারলাম। বাবুর পাসপোর্ট করার জন্য আসি, তার জন্য আমি জমা দিতেছি আমার আইডেন্টি কার্ড, আমার ওয়াইফের আইডেন্টি কার্ড এবং আমার পাসপোর্ট ফটোকপি। সেবা নিতে আসা অনেক প্রবাসী এনআইডি কার্ড না থাকায় তারা নতুন অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হয়েছে। এই সমস্যা দূর করতে দূতাবাস সর্বাত্মক প্রবাসীদের সহায়তার আশ্বাস দেন। আমি আইছি আমার পাসপোর্টের মেয়াদ শেষ, রিনিউ করার জন্য আইছি। আমরা এই জায়গায় কাগজপত্র করার জন্য আইছি আমার ছেলের জন্য। দূতাবাসের এই উদ্যোগে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকে লেনদেন হবে, দেশের রেমিটেন্সেও অবদান রাখবে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট নিউজ 24। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিজ। শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান। এছাড়া বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখার কথাও উল্লেখ করেন অ্যান্থনি এলবানিজ। ভারত মহাসাগরের দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের একই ধরনের স্বার্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান অ্যান্থনি। পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। সচিবালয়ে মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান। এ সময় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো বিনিয়োগ পরিবেশের নিশ্চয়তা প্রদান করেন বলে জানান ফারুক খান। সেই সাথে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রাচীন বলে উল্লেখ করে যৌথভাবে পর্যটন শিল্পে অগ্রগতির কথা জানান। বিশ্বের প্রায় ৪২টি দেশের ৩৫০টি কোম্পানির অংশগ্রহণে মালদ্বীপে হয়ে গেল ১৮তম হোটেল এশিয়া আন্তর্জাতিক মেলা। ৩ দিনের আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশের খাদ্যপণ্যের চাহিদা থাকলেও কোনো স্টল দেখা যায়নি। খাদ্য, পানীয়, নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম শিল্পের জন্য আন্তর্জাতিক এই মেলাতে স্টেক হোল্ডারদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইভেন্ট পরিণত হয়েছে। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালের দরবারুগা সেন্টারে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী হোটেল এশিয়া আন্তর্জাতিক মেলা অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৪২টি দেশের ৩৫০টি কোম্পানি। আন্তর্জাতিক মানের ৭০টি রিসোর্ট এই মেলায় অংশ নেয়। ১৮তম এই আসরে নানান রঙে সেজে নিজেদের পণ্য প্রদর্শন করেছেন ব্যবসায়ীরা। There is a big demand for a lot of Bangladeshi products. So I invite all Bangladesh companies to do contact us if you ever do want to supply to the Maldives. প্রায় ৪৬টা
দেশের স্টল দেওয়া হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু আমি মালদ্বীপে একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তো সেই ক্ষেত্রে এখান থেকে আসলাম যে কিছু পণ্য নেওয়ার জন্য। হোটেল এশিয়ায় এই মেলায় বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে ক্রয় মূল্যে কেনা পণ্য প্রদর্শন করেন, যার ফলে নতুন ক্রেতাদের পছন্দের তালিকায় বাংলাদেশি পণ্য। মেলায় স্টল না থাকায় বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে ঠিকভাবে যোগাযোগে ব্যর্থ হয় বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্র মালদ্বীপ। এদেশের প্রতিটি দোকানে, সুপার মার্কেটে বাংলাদেশি পণ্য রয়েছে, তেমনি মালদ্বীপের নাগরিকদের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদা আছে। আসলে আজকের এই এক্সিবিশনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি দেখলাম যে আমাদের সাউথ এশিয়ার অনেক কোম্পানি এখানে আসছে যারা এই রিসোর্স সাপ্লাই করে। We have very good connections with connectivity with the executive chefs, all the resort operational teams. All are invited and to visit our stall. Our stall number is K155. Visit and you can explore more lowest fares and not on all the airlines. এই ধরনের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শন করা গেলে নতুন ক্রেতার পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানি বাড়ানো সম্ভব হবে, বড় অবদান রাখবে দেশের অর্থনীতিতে বলে মনে করেন প্রবাসীরা। এমরান তালুকদার, নিউজ 24, মালদ্বীপ। 400 আসন তো অনেক দূর। লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনাও ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে, এমন গুঞ্জন উঠেছে গোটা ভারতে। তবে এ নিয়ে প্রথমে সুর চড়ালেও আপাতত নিশ্চুপ শাসক দল। তবে বিরোধীরা বলছে 200-র উপরে যাবে না বিজেপির আসন সংখ্যা। ভারতে গত 10 বছরের শাসনকালকে মোদি টিকেট বলা হচ্ছে। চর্চিত হচ্ছে এবারে মোদির হ্যাট্রিক জয় অবধারিত। তাই তো আত্মবিশ্বাসের সুর শোনা গেছিল খোদ প্রধানমন্ত্রীর গলায়। 18তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ভোটে তার দল বিজেপি 400-র বেশি আসন পাবে। স্লোগান তুলেছিলেন আব কি বার 400 পার। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। তবে নির্বাচনের সময় যত ক্ষণাচ্ছে ততই পাল্টাচ্ছে পরিস্থিতি। বাড়ছে গুঞ্জন, জল্পনা এবং আশঙ্কাও। নির্বাচনে জয়ের ক্ষেত্রে এমন চ্যালেঞ্জ আসতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিজেপি নেতারা ভাবতেও পারেননি। 4 দফার শেষে 70% বেশি আসনে ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতাদের গলায় আত্মবিশ্বাসের সুর তেমন চড়াও হচ্ছে না। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা নেত্রীরা তাদের আক্রমণের সুর চড়াচ্ছেন। বলছেন বিজেপির আসন এবার 200-র নিচে নেমে যাবে। এক্ষেত্রে মমতা আরও এক ধাপ এগিয়ে বলছেন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল কংগ্রেস। তবে প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষকরা বলছেন অলৌকিক কিছু না ঘটলে বিজেপি জোটে তৃতীয়বার ভারত শাসন করবে। আমার মনে হচ্ছে এবার বিজেপির আশা পূরণ হবে না। অনেক নিচে নেমে যাবে বিজেপির আসন সংখ্যা। এমনকি শরিকদের নিয়ে এনডিএর আসন সংখ্যাও ম্যাজিক নাম্বার 272 নাও ছুঁতে পারে। তবে সব সমীকরণ ও জল্পনার অবসান ঘটবে আগামী 4 জুন। সেদিনই স্পষ্ট হবে কে বসবে ভারতের মসনদে। আসমাতুলি, নিউজ 24। পশ্চিমবঙ্গের বনগাঁও আসনে লোকসভা ভোটের জন্য সেখানকার বাংলাদেশ সীমান্ত 3 দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক নির্দেশনায় উত্তর 24 পরগনা জেলা নির্বাচন কর্মকর্তা সব ধরনের চলাচল বন্ধ রাখার কথা বলেছেন। এতে শুক্রবার সন্ধ্যা 6টার পর থেকে 20 মে সন্ধ্যা 6টায় ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে মানুষ ও যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে জরুরি চিকিৎসায় বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক রোগী, বনগাঁও আসনের ভোটার এবং পচনশীল পণ্য বহনকারী যানবাহনকে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। 2024 এবং 2025 সেশনের জন্য তিনি স্পিকার নিযুক্ত হয়েছেন। হোয়াইট চ্যাপেলস্থ টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের ভোটে তিনি স্পিকার নিযুক্ত হন। সদ্য সাবেক স্পিকার জাহিদ বখত চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। নতুন স্পিকারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান সহ অন্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
জেনারেশনসকে তাদের লাইফে, তাদের ক্যারিয়ারে, তাদের ডিসিশন মেকিং প্রসেসে তাদেরকে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব। আমার সহযোগিতার জন্য যারা সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠানে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, এবং বাংলাদেশ সহ যেটা আমার জন্মস্থান জকিগঞ্জের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। লন্ডনে অনির্বাণ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শোভন আহমেদ শুভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মেজবা BS চৌধুরী। এ সময় গেল বছরের সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তারা আগামীতে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে এবার পুরনো বন্ধু শি জিনপিংকে নিয়ে ঐক্যের ডাক দিলেন পুতিন। কঠিন সময়ে চীনের সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এমনকি যুদ্ধ বন্ধে ইউক্রেনের সাথে আলোচনার জন্য প্রস্তুত পুতিন। এদিকে পশ্চিমাদের চাপে রাখতে পুতিনের এই সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে বেইজিং। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়াকে যখন একঘরে করার চেষ্টায় ব্যস্ত পশ্চিমা বিশ্ব, তখনও পাশে ছিল চীন। আর কঠিন সময়ের ভালো বন্ধু হিসেবে পাশে থাকা দেশটিতে তাই পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম বিদেশ সফরে বেইজিং গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে এমনই মন্তব্য করেন পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে কয়েক দফায় মধ্যস্থতায় এগিয়ে গেছে শি জিনপিং। এবার ইউক্রেন সংকটে শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনার সমর্থন জানালেন পুতিন। সেই সাথে ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রচেষ্টার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সংকট সমাধান সবার লক্ষ্য। বৈশ্বিক এবং আঞ্চলিক অনেক সমস্যার ক্ষেত্রে রাশিয়া এবং চীনের দৃষ্টিভঙ্গি একই রকম। এর আগে ইউক্রেন সরকারের সাথে শান্তি আলোচনা শুরুর কথা জানিয়েছিলেন পুতিন। তবে সত্য জুড়ে দেন তিনি, বলেন আলোচনা হতে হবে যুদ্ধে জড়িত সব দেশের সম্মতির ভিত্তিতে। এর আগে দুদেশের সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপন করেন শি এবং পুতিন। শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে 2টি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেবেন পুতিন। আর বিশ্লেষকরা বলছেন, পশ্চিম দিক থেকে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়ে পড়ার পর রাশিয়ার অর্থনীতি প্রাচ্যমুখী হয়েছে। তেমনি পশ্চিমা চাপে পুতিনের এই সফর বেশ গুরুত্ব দিয়ে দেখছে বেইজিংও। মাসুদ রানা, নিউজ 24।